এভরিওয়ান, আশা করি তুমি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যেটা দেখতে চলেছি টেন্সের যে টেন্সটা, ওকে। তো আগের দিন যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে ফার্স্ট টেন্সটা, আর তার আগে দেখেছিলাম প্রেজেন্টটা। তো আমি প্রথম থেকেই বলে আসছি, আগের ভিডিও তো দেখেছো, তার আগের ভিডিও দেখেছো যে আমি প্রথমে প্রেজেন্ট থেকে স্টার্ট করছিলাম, তারপর ফার্স্টে গেছি, ফার্স্ট থেকে ফিউচার এসেছি, ঠিক আছে। তো তোমরা যদি ভিডিওটা ধরো কোনো যদি তোমরা ফিউচার টেন্স দেখো, তার আগে সব থেকে প্রথমে কিন্তু অত দেখি নাও, কারণ আমি প্রেজেন্ট টেন্সে যে ছোটো ছোটো ডিটেলস কভার করেছি, তারপর আমি ফার্স্টে এসেছি, ফার্স্ট টেন্সে দেখার পর আমি ফিউচার টেন্সে এসেছি। তো তোমাদের এটা খুবই হেল্পফুল হবে, ওকে। তো এখানের মধ্যে তো আমি প্রথমে ওই ভিডিওগুলো তো বলেছি যে প্রথমে আমি এক্সাম্পল যাবো, এক্সাম্পল থেকে আবার এতে আসবো, স্ট্রাকচারে আসবো। তো এছাড়া দেখা যাক এখানের মধ্যে কি আছে, দে উইল কাম সুন। তার মানে এখানের মধ্যে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট আমি বুঝতে বলেছি, কিছু কিছু সেন্টেন্সে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। তো এখানের মধ্যে দেটা কি হয়ে যাবে, আমাদের দেটা আমাদের চলে আসবে সাবজেক্ট, ওকে। লিখে নিলাম। তারপর উইল বা স্যাল মধ্যে কিছু একটা হবে। তো যেহেতু আমরা ফিউচার টেন্সে করছিলাম, মানে ফিউচারে কি হয় না, উইল বা স্যাল আসে। তো আমি আগের ভিডিওতে বলেছি, তো এখানের মধ্যে চলে এলো উইল বা স্যাল, ঠিক আছে। উইল চলে এলো, উইল চলে এলো। তারপর চলে এলো আমাদের এখানের মধ্যে, বা খোঁজো যে ভার্ব আছে কোনটা। তার মানে কাম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের, এটা কামটা চলে এলো। তার মানে ভার্বটা, আচ্ছা আমরা কামটাকে কি জানি যে ওটা ভার্বের ফার্স্ট ফর্ম, ওকে। তো ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে আমরা V1 লিখে দিলাম। আর এখানের মধ্যে যেটা অবজেক্ট খুলে আছে, কারণ এখানের মধ্যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট, কিছু আমি আগেও বলেছি কিছু সেন্টেন্সে অবজেক্ট হয় না। তার মানে এখানে অবজেক্ট যখন হয় না, তখন এখানের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি সুনটা, এটা কিন্তু আমাদের অ্যাডভার্ব, ওকে। কিছু সেন্টেন্সে ভার্বকে হেল্প করার জন্য কিছু হেল্পিং ভার্ব থাকে, ঠিক আছে, বা কিছু কিছু অ্যাডভার্বও থাকে, ঠিক আছে। তো সেখানের মধ্যে সুনটা কিন্তু এখানে অবজেক্ট হবে না, এখানে কিন্তু অ্যাডভার্ব হবে, ওকে। তার মানে এখানে আমরা অবজেক্ট লিখতেই পারি, ঠিক আছে, কিন্তু এখানে সুনটা কিন্তু আমাদের অ্যাডভার্ব হবে, এটা কিন্তু কখনোই ভুলবে না, ওকে। সুনটা কিন্তু এখানে অবজেক্ট না, কিন্তু এখানের মধ্যে স্ট্রাকচারটা কমপ্লিট করার জন্য আমি অবজেক্টটা লিখলাম, ওকে। তো এখানের মধ্যে যদি এই সেন্টেন্স থাকে, তখন কিন্তু সুনটাকে হট করে অবজেক্ট আছে, মানে অবজেক্ট বসিয়ে দেবো তা নয়, ঠিক আছে। মানে আমাদের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ওকে। তো ফিউচারে কোনো একটা জিনিস সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলছে, সেই জিনিসটা আমি বোঝানোর জন্য ফিউচার কন্টিনিউয়াস ইউজ করা হয়। সিম্পল ফিউচার টেন্স কি বলে, সেই জিনিসটা একটা সিম্পল ফিউচারে কোনো সেন্টেন্স বলছি, মানে সাবজেক্ট, তারপর স্যাল বা উইল ইউজ হচ্ছে, তারপর আমাদের ভার্ব দিয়ে শেষ হচ্ছে, নাহলে অবজেক্ট দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে। তো সেন্সে কি ছিল যে আমাদের সাবজেক্ট এক্সাম্পলে, ওকে। তো এখানের মধ্যে আমরা কি লিখবো, সাবজেক্ট দেখবো, সিটা চলে এলো সাবজেক্ট প্লাস উইল বা স্যাল, তেমন হচ্ছে উইল। তারপর হবে বি হবে, কারণ ওখানের মধ্যে বি ভার্ব ছিল কন্টিনিউয়াসলি, আমরা কি জানতাম বি ভার্ব থাকবে, বা অ্যামিজার থাকবে, বি ভার্বটাকে অ্যামিজার বলে, তো ওটা থাকবে। এখানে কিন্তু ওগুলো থাকবে না, এখানে কিন্তু স্যাল বি বা উইল বি থাকবে, যেহেতু ফিউচার টেন্সে, যেমন উইল বি। প্লাস এর মধ্যে দেখবো যে ভার্ব ডাইভার্টি আছে, ভার্বটা কিন্তু V1 হবে, ওকে। তার মানে রিডিংটা চলে এলো ভার্ব V1 প্লাস আইএনজি, ওকে, প্লাস অবজেক্ট, বুকটা এখানে চলে এলো অবজেক্ট, ওকে। তো ওকে, তো ফিউচার পারফেক্ট টেন্সে আমি কি দেখবো, এখানের মধ্যে যে এর মধ্যে উইটা চলে আসবে সাবজেক্টে, ওকে। তো ফিউচার পারফেক্ট টেন্সে কোনো কিছু কমপ্লিট হয়েছে, এই কমপ্লিট হবে ফিউচারে, সেই জিনিসটা বোঝানোর জন্য বলছি ফিউচার পারফেক্ট, ওকে। তারপরে উইল বা স্যালের মধ্যে উইল চলে আসবে, ওকে। তো এখানের মধ্যে উইল চলে এলো, প্লাস এখানে কিন্তু বি হবে না, এটা মাথায় রাখবে, বি কিন্তু হবে না। তারপরে কিন্তু হ্যাভ হয়ে যাবে, হ্যাভ, তার মানে উইল হ্যাভ বা স্যাল হ্যাভ, ঠিক আছে। এখানে হ্যাভ চলে এলো। তারপর কমপ্লিটেড V3 চলে আসবে, কারণ কমপ্লিট আগে কী হয়েছে, মানে যেটা কমপ্লিট হবে সেই জিনিসটা বলতে চাইছি, তো সেই হবে যে জিনিসটা বলছে, এখানে কমপ্লিটটা দেবেন, তার জন্য চলে আসবে V3 ফর্ম্যাটে। V3 হয়ে গেলো, এবার টাস্কটা যেটা আসবে, এই টাস্কটা কিন্তু অবজেক্ট হয়ে যাবে, ওকে। তার মানে এখানের মধ্যে চলে এলো অবজেক্ট। দেখতে পাচ্ছি আমরা এখানের মধ্যে যাই, আমরা করে যাই না কেন, একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখে যাই, এখানে এক্সাম্পলটা যদি আমরা বুঝে ফেলি না, আমাদের কিন্তু স্ট্রাকচার এরকম করে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এবার চলে আসবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা কি বোঝা যাচ্ছে, কোনো কাজ কমপ্লিট হবে, সেটা কন্টিনিউয়াসলি হচ্ছিল, মানে বা হবে, সেই জিনিসটাকে বোঝানোর জন্য হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি হি, এখানের মধ্যে এস চলে এলো, সাবজেক্টটা আমরা হি দেখে নিলাম, সাবজেক্ট চলে এলো। তারপর উইল বা স্যাল হ্যাভ, ওকে। আচ্ছা, উইল আর স্যালের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। স্যাল হচ্ছে আমাদের মানে কোনো কাজটা অত্যন্ত জোর দিয়ে কোনো কিছু বলতে, মানে হবে কনফার্মেশন আছে, সেই জিনিসটা হচ্ছে স্যাল। আর উইল হচ্ছে হবে কিন্তু লেস প্রবাবিলিটি বোঝাচ্ছে, মানে হ্যাঁ যেতে পারি, ঠিক আছে। তো মানে যেটা আমরা বুঝতে পারছি যে স্যালের পর যে না, মানে সেটা নাও হতে পারে, কিন্তু এখন মডার্ন ইংলিশে যেটা আসে উইল কিন্তু একই রকমের বোঝাচ্ছে, ঠিক আছে। মানে প্রবাবিলিটিটা বা যে জোর দিয়ে যে কথা বলছে, সেই জিনিসটা পুরো একবার সেম বোঝাচ্ছে, ঠিক আছে। তো সেটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, ঠিক আছে। তোমরা চাইলে স্যাল ইউজ করতে পারো, উইল ইউজ করতে পারো, ওকে। তার মানে উইল চলে এলো, প্লাস হ্যাভ যেটা আছে, হ্যাভের সাথে কিন্তু বিন চলে আসবে। কন্টিনিউয়াস টেন্স আমরা সবসময় দেখি যে পারফেক্ট কন্টিনিউয়াস যেটা থাকে, বা ফিউচার পারফেক্ট যেই পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে, সেখানে কিন্তু আমাদের হ্যাভ বিন চলে আসবে, ঠিক আছে। তার মানে হ্যাভ প্লাস বিন, প্লাস এইখানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মটা চলে আসছে, তার মানে যে টিচ আছে না, এটা V1 চলে আসবে, প্লাস আইএনজি যোগ হবে, প্লাস এখানে কিন্তু অবজেক্ট এখানে কিন্তু নেই, সিন্স 9 AM আমরা যেটা বলছি, এখানের মধ্যে কিন্তু কোনো স্পেসিফিক্যালি যে কখন থেকে শুরু হয়েছিল, কখন সেসব এই জিনিসটা নেই। আমি কিন্তু প্রথম ফার্স্ট যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা থেকে আমি বলে দিয়েছি যে সিন্স আর ফরের মধ্যে ডিফারেন্স, এখানের মধ্যে কিন্তু বলেই দিয়েছে যে 9টায়, কিন্তু কখন 9টায় কি না, যে পার আওয়ার, পার মিনিট, পার সেকেন্ড, এটা কিন্তু বলছে না। হ্যাঁ, এটা 9টা থেকেই আমাদের পড়ার ছিল বটে, কিন্তু কী পড়াচ্ছিল, কবে পড়াচ্ছিল, কেন পড়াচ্ছিল, সেই জিনিসগুলো কিন্তু নেই। তার মানে এখানের মধ্যে এই জিনিসটা যেটা হচ্ছে না, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ওকে। তো সিন্স এটা কিন্তু হট করে অবজেক্ট বসাবে না, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু এখানের মধ্যে কিন্তু এটা যেটা আমি বললাম প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে আমি এখানের মধ্যে অবজেক্ট বসিয়ে দেবে, ঠিক আছে। এটা কিন্তু অবজেক্ট না, ঠিক আছে।
তো এইখানের মধ্যে দেখা গেল আমাদের গোটা স্ট্রাকচার কমপ্লিট হলো। তো আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে। তো এই ভিডিওটা বোঝার জন্য তোমাদের আগে ফার্স্ট থেকে আমি বললাম যেটাই যে ফার্স্ট এটা বুঝতে, ঠিক আছে। তারপর আমি প্রথমে প্রেজেন্টটা দেখিয়েছিলাম, প্রেজেন্টের পর আমি পাস্ট এসেছি, তারপর ফিউচার এসেছি। তোমাদেরও এটাই হেল্পফুল হবে যখন তোমরা আমি যেরকম প্লেলিস্টও করে রেখে দিয়েছি, প্লেলিস্টটা খুলে দেখে নেবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, দেখা হচ্ছে পরের ভিডিও। তো পরের ভিডিওটার জন্য ওয়েট করো। আজকের মধ্যে এখানেই টাটা।